কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। মোরলেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্ল্যানেটারি ট্রানজিট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে 15ই ফেব্রুয়ারি রইল মহাশিবরাত্রির অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি বুধ কিন্তু এ মাসে জড়ত্ব যোগ তৈরি করবে এবং বক্রিয় হবে। বুধাদিত্য যোগও থাকবে, লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু থাকবে। আবার পঞ্চগ্রহী যোগ আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে আমরা পরিলক্ষিত করব। সূর্য মকর সংক্রান্তি ত্যাগ করে কুম্ভ সংক্রান্তি ঘটাবে। একই সাথে কিন্তু আমরা দেখব যে গুরু বৃহস্পতি তিনি বর্তমানে বক্রী এবং অতিচারী কিন্তু আছেন। আবার এ সময় কিন্তু যারা বিশেষ করে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র বা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা কন্যা রাশির মধ্যে তাদের জন্য আলাদা করে আমরা আলোচনায় থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আমরা ষষ্ঠতম রাশির আন্ডারেই কিন্তু পরিলক্ষিত করি। আর আপনাদের রাশিধিপতি গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 6 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফিফথ হাউস যেখানে 10 লেখা, সেখানে সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্রের চতুর্গ্রহী যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি। তবে বুধ আপনাদের রাশিধিপতি 3 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে গোচর করে জড়ত্ব নামক একটি যোগ কিন্তু তৈরি করে দেবে। আবার 6 তারিখে শুক্র এখানে গোচর করে শুক্র এবং রাহুর আকর্ষণ যোগ তৈরি করবে এবং বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আবারও তৈরি হবে। ঠিক তার এক সপ্তাহ পরই 13 তারিখে সূর্য কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে মকর সংক্রান্তি ত্যাগ করে এখানে সংযুক্ত হবে। অর্থাৎ তখন আমরা বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ এবং গ্রহণ যোগও পরিলক্ষিত করব। 23 তারিখে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে এখানে সংযুক্ত হবে চতুর্গ্রহের সাথে, হয়ে পঞ্চগ্রহী যোগ তৈরি করবে এবং মঙ্গল রাহুর আমরা কিন্তু অঙ্গারক যোগও তখন পরিলক্ষিত করা শুরু করে দেব। আবার দেখুন রাহু এখানে কিন্তু পুরো মাসটি জুড়েই থাকবে নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রে। আপনাদের রাশিধিপতি বুধ প্রথমে শতবিষা নক্ষত্রে থাকলেও পরে কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে যাবে। শনি মহারাজ তিনি তো এতদিন বৃহস্পতির নক্ষত্রেই ছিলেন পূর্ব ভাদ্রপদে, তবে বর্তমানে কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে মার্গীয় অবস্থানে পাওয়ারফুল পজিশনে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করলেও তিনি বর্তমানে বক্রী এবং অতিচারী হয়েছেন। চন্দ্র আপনাদের লাভেশ লাভভাবের মালিক, লাভভাব থেকেই মাসটির শুরুয়াত করবে। 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। কেতু আপনাদের মোক্ষের ভাবে অবস্থান করছে ব্যয়ের ভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। প্রথমেই কিছু সুসংবাদ আপনাদেরকে প্রাপ্তি করানোর প্রচেষ্টা আমরা করব। সুদীর্ঘ প্রায় 1.5 বছর পর মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু উচ্চস্থ হয়েছে। আর মঙ্গল এখানে কিন্তু আপনাদের ত্রিকোণভাবে উচ্চস্থ হয়েছে, যার ফলস্বরূপ যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের কিন্তু প্রেম এ সময় পারিবারিক বা সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে। এ সময় যারা বিশেষ করে পড়াশুনোর জগতে আছেন তাদের জন্যও কিন্তু আমরা সময়ের সুযোগ এক প্রকার বেটারই পরিগণিত করছি। তবে যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন, এইচএস বা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য সময়ের সুযোগ তুলনামূলক আরও কিন্তু বেটার পরিগণিত হচ্ছে। একই সাথে
আমরা দেখব যে গুরু বৃহস্পতি আপনাদের সুখভাবের মালিক। তিনি বক্রী থাকলেও, অতিচারী হলেও তিনি নিজের ঘরকে কিন্তু, সুখভাবকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। আর এখানে মানছে শনির দৃষ্টি থাকবে, কিন্তু বৃহস্পতি নিজের ঘরকে যেহেতু দেখছেন, একটি জিনিস তো স্পষ্ট, নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি যারা ক্রয় করার প্ল্যানিং করছিলেন, একটু বাধা বিপত্তি শুরুতে থাকলেও প্রচেষ্টা জারি রাখুন, শেষমেশ সফলতাই কিন্তু আপনারা অর্জন করতে পারেন। মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক, সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। শনিবত রাহুর কৃপায় নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলিও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। তবে ওই বললাম, প্রচেষ্টা জারি রাখতে হবে। এবং শনিবত রাহুর কৃপায় বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানও কিন্তু প্রাপ্তি হতে পারে। আর চন্দ্র মাসটির শুরুয়াত যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি লাভের ভাব থেকেই করছেন, তাহলে এ মাসে আপনাদের আর্থিক মুনাফার মাত্রা, লাভের মাত্রা এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে থাকবে। একই সাথে 23 তারিখ পর্যন্ত আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে তুলনামূলক সময় কিন্তু বেটার পরিগণিত হবে। 23 তারিখের পর আপনাদের রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু দুর্বল করেন না, ওনার দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই ঘরকে তিনি দুর্বলতা প্রদান করেন। শনি মহারাজ আপনাদের পার্টনারশিপের হাউসে অবস্থান করে স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার জন্য। আদালত, কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা, 100% আপনাদের বিয়ের যোগ কিন্তু এ সময় তৈরি হচ্ছে। একই সাথে এ সময় কিন্তু আপনারা ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হতে পারেন। অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, শাসক দল, সরকার পক্ষে আছেন, বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, অ্যাডমিন লেভেলে, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বিশেষ করে আমি বলবো মাসের সেকেন্ড হাফে যখন সূর্য শতবিষা নক্ষত্রে গোচর করে যাবে এবং রাহুর সাথে গ্রহণ যোগে থাকবে। আর হ্যাঁ, রাজনীতিবিদ যারা বিশেষ করে আছেন তাদের কিন্তু কোনো মানি স্ক্যাম বা কোনো প্রকার কেলেঙ্কারি আপনাদের নামে কিন্তু ফাঁস হতে পারে, অথবা আপনার চরিত্রে কিন্তু দাগ লাগানো হতে পারে। প্ল্যানিং মাফিক চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। 3 তারিখের পর বুধ এবং রাহুর মিলন আমরা পরিলক্ষিত করব, জড়ত্ব যোগ আমরা পরিলক্ষিত করব। তাহলে 2রা ফেব্রুয়ারির পর জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে আপনারা ত্যাগ করুন। সিদ্ধান্ত যেন এ সময় নিতে যাবেন না। বড় ধরনের মেজর ডিসিশন নেওয়ার জন্য 2রা ফেব্রুয়ারির পরের টাইমটি আপনাদের জন্য খুব একটা ফেভারেবল কিন্তু নয়। যা সিদ্ধান্ত নেওয়ার ফেব্রুয়ারি মাসের 3 তারিখের আগে নিয়ে ফেলুন, এটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। 26 তারিখের পর বুধ তো আবার বক্রী হয়ে যাবে। 23 তারিখের পর মঙ্গল রাহুর অঙ্গারক যোগও তৈরি হবে। আমি বলবো যে দেখুন, 23শে ফেব্রুয়ারির পর প্রায় ধরতে গেলে 1 মাস ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ, অনেকের ক্ষেত্রে মাইনার কোনো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর সাবধানে হাঁটাচলা করবেন। হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, চোটাঘাত লাগতে পারে, গোড়ালিতে পায়ে, সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে। আবার দেখুন, এখানে কিন্তু আমরা যে জিনিসটি দেখছি সেটি কি, রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের 12th হাউসে থাকবে, যার ফলস্বরূপ যারা এমএনসি কোম্পানিতে চাকরির প্রচেষ্টারত ছিলেন, বা যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে। শনি মহারাজের 3য় দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকবে, তাহলে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। আমি বারবার বলি, আ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। একই সাথে এই সময় আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে। ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় পড়ে কোনো লাভ নেই।
মাথায় রাখবেন, শনি মহারাজের পূর্ণ দৃষ্টিও কিন্তু আপনাদের রাশিতে থাকতে চলেছে। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি না। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী, নেতা মন্ত্রী বা অফিসের বস বা কোনো উচ্চ পদে আসীন আছেন, তাদেরকে বলবো খুব সাবধানতা অবলম্বন করে চলুন। বাজেট খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ঘুমের সমস্যা, আনসার্টেন ফিয়ার দেখা দিলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের আয় ইনকাম কিন্তু বাড়তে চলেছে, আর আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়বে। এই সময় আয় ইনকামের নতুন পথ খুলে যেতে পারে, কনফিডেন্স গ্রো করতে পারে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের 23 তারিখ পর্যন্ত সময় সুযোগ ভালো। লং ডিস্টেন্স জার্নির জন্য সময় সুযোগ ভালো। শ্বশুরবাড়ির তরফ থেকে 23 তারিখের আগে আপনারা উপকৃত হতে পারেন, প্রেমের জীবনে উপকৃত হতে পারেন, শিক্ষার জীবনে নিজেদেরকে মহিমান্বিত করতে পারেন, সাহস পরাক্রম আপনাদের বাড়তে পারে। 23 তারিখের পর কিন্তু আপনাদেরকে খুব সচেতন থাকতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই, যেহেতু বৃহস্পতি বর্তমানে বক্রী আছে, আপনাদের উচিত, আপনার যদি কোনো গুরু থেকে থাকে তাহলে সে গুরুর শরণাপন্ন হওয়া, গুরুর নাম জপ ধ্যান আরাধনা যত করবেন ততই কিন্তু প্রোটেকশন আপনারা এ সময় প্রাপ্তি করবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা এই মন্ত্রটি 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে দেখবেন মাত্র 4-5 মিনিট লাগে। আর বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি বক্রী হয়েছেন এটা বড় কথা নয়, বৃহস্পতি তো 11 মার্চ আবার মার্গীয় হয়ে যাবে। তবে একটানা 7.5 বছর বৃহস্পতি কিন্তু অতিচারী থাকছেন। তারাই প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। আমি ভয় কিন্তু দেখাচ্ছি না, দীক্ষা গ্রহণ করা এ সময় আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, যারা সিনিয়র সিটিজেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। জীবনে কখনো গ্রিন বা সবুজ রঙের কোনো বস্তু, বস্ত্র সামগ্রী কাউকে যেন দান বা গিফট আকারে আপনারা প্রদান করবেন না। হিজড়াদেরকে অসম্মান করবেন না। আর বুধবার করে সবুজ রঙের শাকসবজি, সবুজ বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করুন। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। প্রত্যেক দিন শুরু করবার আগে গণেশজির উদ্দেশ্যে 5 বার বলুন, প্রথম পূজ্য গণেশায় নমঃ, অথবা ওম গাং গণেশায় নমঃ, অথবা ওম গম গণপত্যায় নমঃ। 5 বার বলে দিন শুরু করবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোয়া কিনবেন না। শনিবার করে সাদা রং পরবেন না। রবিবার করে কালো পরবেন না। পিঁপড়ে দেখতে পেলে মারবেন না। পিঁপড়েদেরকে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।